নমস্কার। রবির মূল ত্রিকোণে প্রবেশ, এই ভুলগুলো ভুল করেও করবেন না। যাদের সিংহ রাশি তাদের রবির গোচর আপনাদের জীবনে কি ধরনের ফল বর্তমান সময়ে দিতে পারে এবং অবশ্যই এই বিষয়গুলো আপনার জীবনে চলার পর থেকে অতীব সুন্দর করে গড়ে তুলতে সাহায্য করবে। কথা দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি আজকের এই প্রোগ্রামটি। তাই অনুগ্রহপূর্বক প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখুন আর কি বলতে চাইছি সেটা বোঝার চেষ্টা করুন। জানতে হলে, জানতে চাইলে থাকুন আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আমি বিগত দিনে যে রাশিফল আলোকপাত করেছি, বর্তমানে করছি, ভবিষ্যতেও করব, তা শুধুমাত্র গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে। আর এই গোচর ফল কিন্তু সাময়িক সময়ের জন্য, স্থায়ী ফল আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী, সেটাই কিন্তু শেষ কথা বলে, আপনার হাতটি শেষ কথা বলবে। কিন্তু গোচর ফল কেন দেখবেন, রাশি ফল কেন দেখবেন? কারণ যে সময়টা বলবো এই সময়টা আপনি এই পথে যাবেন, এই পথে যাবেন না, এই কর্ম করবেন, এই কর্ম করবেন না, একটা দিশা আপনাকে দেখাতে চলেছে। এবং অবশ্যই কিন্তু সঠিক পথে দিশা দেখাটা এবং আমাদের জীবনের অনেক চলার পথে অনেক ছোট ছোট ভুলগুলো সেগুলোকে সংশোধন করাটা অত্যন্ত প্রয়োজন, তাতে আমরা সুরক্ষিত থাকতে পারবো। তো সেই পরিপ্রেক্ষিতে আপনার রাশিটি সিংহ। তো সিংহ রাশিতে তার মূল ত্রিকোণে আপনার অধিপতি রবি 17ই আগস্ট প্রবেশ করেছে এবং সে কেতু নক্ষত্রে প্রবেশ করেছে। রাহু দৃষ্ট পড়ছে, কারণ আপনার সিংহ রাশির অ্যাক্সেসের মধ্যে অর্থাৎ 1 এবং 7 নম্বরের মধ্যে আপনার রাশিতে কেতু আছে। কেতু নক্ষত্রে উল্টো দিকে আছে রাহু 7 নম্বর ঘরে। মঙ্গল নক্ষত্রে, যে মঙ্গল আপনাদের রাজ্যকারী গ্রহ, তার নক্ষত্রে। অষ্টম ভাবে শনি আছে বক্রী অবস্থায় এবং সে বক্রী অবস্থায় গতি নিতে শুরু করেছে, সে রেবতী নক্ষত্র নিয়ে আছে। আপনাদের একাদশ ভাবে মঙ্গল আছে, যে মঙ্গল আপনাদের রাজ্যকারী গ্রহ, সে রাহুর নক্ষত্রে আছে। এবার আপনাদের দ্বাদশে বৃহস্পতি অতিচার গতিতে রয়েছে, সে রয়েছে বর্তমানে পুষ্যায়। বৃহস্পতি 19শে আগস্ট প্রবেশ করবে অশ্লেষায় এবং দ্বাদশে বুধ রয়েছে, যে বুধ 22শে আগস্ট আপনার রাশিতে প্রবেশ করবে। এদিকে রয়েছে দ্বিতীয় শুক্র 2 তারিখে তৃতীয় ভাবে প্রবেশ করবে। তাহলে এই গোচর বলে দেবে আপনি কোন পথে যাবেন, কোন পথে যাবেন না। কিন্তু এই প্রোগ্রামটি সম্পূর্ণ সার্বিক, সকলের জন্য আলোকপাত, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। এবার আসুন মূল ব্যাখ্যায় এবং অবশ্যই অনুগ্রহপূর্বক আপনাদের কাছে আমি করজোড়ে নিবেদন করছি কথাগুলোকে বোঝার চেষ্টা করুন। কারণ আপনারা ওই যে অল্প অল্প করে কেটে কেটে দেখেন আর মাঝপথে আপনারা আমি যে কি বলতে চাইছি সেটা আপনারা মিস করেন, তখন আমাকে আপনারা ভুল ভাবেন। আমি চাই আপনারা ভুল না ভাবুন, একটু কষ্ট হবে কিন্তু ধৈর্য ধরে প্রোগ্রামটি দেখুন, আপনার ভালো হবে। কারণ আমি সর্বদাই মন থেকে চাই আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি যে প্রোগ্রামগুলো করি দায়িত্ব সহকারে আপনাকে আমি গাইডেন্স করি এবং সার্বিক করি। তো গোচর ফল হচ্ছে সাময়িক সময়ের জন্য, আর স্থায়ী ফল দেখার জন্য, জানার জন্য আপনাকে ব্যক্তি জন্মকুণ্ডলী ও হাতটি ভালো করে নিখুঁত চুলচেরা বিশ্লেষণ করতে হবে। তো এই পরিপ্রেক্ষিতে বলতে গেলে বলতে হয়, দেখুন রবি হচ্ছে তার নিজের ঘরে, নিজের রাজধানীতে প্রবেশ করছে, খুব ভালো। আর প্রত্যেক মানুষই নিজের গৃহে, নিজের বাড়িতে বেশি পরিমাণে কমফোর্টেবল বোধ করি, প্রবেশ করছে, এটা খুব ভালো। কিন্তু কথা হচ্ছে রবি প্রবেশ করছে ঠিকই, কিন্তু প্রথম দিকটা রবি এবং কেতুর মধ্যে ডিগ্রিগত ওয়াইজ খুব কাছাকাছি থাকছেন এবং যেহেতু পুরো মাসটা জুড়ে থাকবে, মানে হাফ অফ দা সেপ্টেম্বর পর্যন্ত
রবির উপরে পুরো রাহুর দৃষ্ট থাকবে। তা রবি কি রাহুর দ্বারা পীড়িত হলো, কেতুর সঙ্গে যুক্ত হয়ে পীড়িত হলো। এরপর ওখানে আবার বুধ ঢুকে যাবে, এবং বুধ ঢুকে অলরেডি কিন্তু বুধ আর কেতুর মধ্যে প্রায় নেট টু নেট ডিগ্রি ওয়াইজ এবং কাছাকাছি চলে আসছে, তাই না? তাহলে এই মত অবস্থায় রবি আমাদের কি? রবি আমাদের আইডেন্টিটি, রবি আমাদের পরিচয়, রবি আমাদের সোল, রবি আমাদের আত্মা, রবি আমাদের সার্বিক দেহটা, আমাদের ঊর্জা, আমাদের জীবনে ভাইব্রেশন, আমাদের জীবনের পরিচয়, এবং আমরা কি কর্ম করব, কোন পথে যাব, রবি থেকে ইন্ডিকেট করা হয়। রবি পিতা, রবি মানে দায়িত্ব, কর্তব্য, দান ধ্যান। রবি পিতার মতন, সন্তানের মতন ভালোবাসা উজাড় করে দেয়, মুখ বুঝে সহ্য করে, কিন্তু সবাইকে সাহায্য করে যায়। রবির মধ্যে ইগো, ডোমিনেট, শাসন, মায়া মমতা, আবার অহংকার, অহমিকা সবই কিন্তু রবির মধ্যে থাকে। রবি আমাদের আলোকিত করে, রবি আমাদের জীবনের সঠিক পথ দেখায়। রবি থেকে বিচার করা হয় চরিত্র। হ্যাঁ, রবি থেকে বিচার করা হয় একজন ব্যক্তির চরিত্র। এবং এই রবি আমাদের জ্ঞানের সর্বোচ্চ সচ্চ শনি, কিন্তু রবি হচ্ছে তার থেকে পুরো যত সাবজেক্ট আছে পড়াশোনার ক্ষেত্রে রবি হচ্ছে ফার্স্ট, তারপর চন্দ্র, তারপর তো আছেই বিশেষ ক্ষেত্রে শনি এবং বৃহস্পতিকে দেখতে হয়, অবশ্যই বুধকে দেখতে হয়, কারণ বাল্যকালে পড়াশোনার ক্ষেত্রে বুধ চন্দ্র। রবি কিন্তু বাল্যকাল থেকে কিন্তু পুরোপুরি। শনি সার্বিক এবং পরকেষ্টা জ্ঞানের মেধাবী, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর মেধা এবং উচ্চতর জ্ঞান বিশিষ্ট শনি। বৃহস্পতি অবশ্য সঠিক পথ দেখানোর জন্য। তো এই যে মাসটি যাবে না, তো এই যে সময়টা এক মাসটা যাবে, আগামী এক মাসটা, এই সময় আপনারা চেষ্টা করুন। দেখুন, আমি কিন্তু চাই আপনি ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন, আপনি স্বাভাবিক থাকুন। কারণ যে ব্যক্তি তার নিজের মনের কাছে হেরে যায়, সে ব্যক্তি কখনো জয়ী হতে পারে না। যে নিজের মনকে কন্ট্রোল করতে পারে, যে নিজের মনকে দাসে পরিণত করতে পারে, গোলামে পরিণত করতে পারে, গোলাম, সে ব্যক্তি জিতবেই জিতবে। সাফল্যের পথে আমাদের মন মানসিকতাই বড় ভূমিকা গ্রহণ করে, আর অসাফল্যের পথেও মন মানসিকতা বড় ভূমিকা গ্রহণ করে। আপনার মন মানসিকতাকে এমনভাবে তৈরি করুন যাতে আপনি যে কোনো পরিস্থিতিতে জয়ী হতে পারেন বা ব্যালেন্স করে চলতে পারেন। তো এই যে রাশির সময়টি বলছি, তো রাশিফল আলোকপাত করছি, হয়তো মাঝে মাঝে অনেক কথা বলে ফেলি, তাতে হয়তো আপনারা কিছু মনে করবেন না, কারণ সম্পূর্ণ কিন্তু গাইডেন্স করা আপনাকে। দেখুন, আমরা যদি একটু ভুলগুলোকে কষ্ট করে শুনি, হয়তো আপনি খারাপ ভাবতে পারেন, হয়তো ভাবছেন যে এমনি রবি খুব প্রশংসা, এমনি সিংহে মানুষরা, এই এই রাশির এই ঘরটা তো একটা অগ্নিদত্তের ঘর এবং রাজস্বিক ঘর, তো রাজার ঘর, তো রাজা কখনোই প্রশংসা ব্যতীত অন্য কিছু শুনতে চায় না, শুনতে পছন্দ করে না। সিংহ মানুষরা এমনিও দেখবেন প্রশংসা করলে বিশাল কিছু আনন্দ পায় এবং উৎফুল্ল হয়ে ওঠে। যে আপনারা প্রশংসা পেতে ভালোবাসেন, মিশতে ভালোবাসেন, আবার আপনার ডোমিনেট করতেও ভালোবাসেন, জানি সেটা। কিন্তু চলার পথে গোচরকালীন কিছু গ্রহ অবস্থান আমাদেরকে এমন জায়গায় দাঁড় করিয়ে দেয় যে আমাদেরকে মেনে নিতে হয়। আপনি না চাইলেও আপনাকে সেই পথটা দিয়েই যেতে হবে, আপনাকে করিয়ে নেবে আপনাকে। এবার নির্ভর করছে সব ব্যক্তি যে এই ভুলগুলো করবে তা তো নয়, সব ব্যক্তি যে সবার জীবনে যে খারাপ হবে তা তো নয়, সবার জীবনে যে ভালো হবে তা তো নয়, সবার জীবনে যে বিশাল কোটিপতি হয়ে যাবে তা তো নয়, সবাই যে বিশাল আনন্দ ফুর্তি থাকবে তা তো নয়। দেখতে হবে তার ব্যক্তি অঙ্গকুণ্ডলী কি বলতে চাইছে। শুধু একটা রাশি দেখলে হবে না, সামগ্রিক বিচার চুল ছেঁড়া বিশ্লেষণ করতে হবে। সেই জাতকটা কি চায়, সে কোন পথে যেতে চায়, এটাকে আগে বুঝতে হবে। আপনার রাশিটি সিংহ, আপনার মধ্যে এই আছে, যেটা আপনি তথাকথিত বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শোনেন, কিন্তু প্রকৃতপক্ষে সেটা নয়। আপনাকে পুরো হরস্কোপটা যে না থাকে, হাতটাকে ভালো করে দেখতে হয়। রবি আমাদের নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, সুপ্রতিষ্ঠিত সরকারি চাকরিকে ইন্ডিকেট করে, যে কোনো চাকরিকে ইন্ডিকেট করে। রবি, আপনারা মনে করেন যে রবি তুলায় থাকলে, নিচস্থ হয়ে গেলে সে চাকরি পাবে না, না, অনেক দেখেছি রবি তুলায় থাকা অবস্থায়, নিচস্থ অবস্থাও সে উঁচু র্যাঙ্কে এবং টপ র্যাঙ্কে সে সরকারি চাকরি, সরকারি কেন, সরকারি বেসরকারি যে কোনো চাকরিতে সে ভালো পদোন্নতি করেছে। নির্ভর করছে সম্পূর্ণ জন্মকুণ্ডলীটা
কি কথা বলছে, কি চাইছে। যাই হোক, মেন কথা আসি। এবার দেখুন, এই যে পরিস্থিতিতে সর্বপ্রথম যেটা বলবো, হ্যাঁ, আপনার মধ্যে অতিরিক্ত পরিমাণে, যেহেতু আপনার রবিটা রাহু দৃষ্ট এবং আপনার অ্যাক্সেসের মধ্যে রাহু কেতু আছে, অষ্টম শনি বাস করছে, মঙ্গল রাজ্যকারী গ্রহ, সেই মঙ্গলের উপরে রাহুর দৃষ্ট একটা আছে, আবার রাহু আর মঙ্গলের মধ্যে নক্ষত্র বিনিময় আছে, এটা ঠিক। তো এই অবস্থা কি হবে, আপনার দ্বিতীয় পতি বুধ, সে কিন্তু নেট টু নেট কিন্তু সে প্রায় কাছাকাছি, কোট আনকোট বলতে পারি, সে প্রায় কেতু কাছাকাছি চলে এসছে প্রায়, এবং ঢুকার মুহূর্তে, এবং ঢুকে যাবেও সে। এবং সে কিন্তু রাহুর দৃষ্টিও পড়ে যাবে। তাহলে আর দ্বিতীয় মানে আপনার কথাবার্তা, বাক স্বাধীনতা, আপনার কথাবার্তার জায়গা। তাহলে আপনাকে সর্বপ্রথম আপনার কথাবার্তার জায়গাটা কিন্তু ঠিক রাখতে হবে। হয়তো আপনি অত্যন্ত ভদ্র, অত্যন্ত শিক্ষিত, অত্যন্ত কখনো বাজে কথা কাউকে বলেন না, বলতে চান না, ইচ্ছা জানে জানে নিজে জ্ঞাত অবস্থায় কোনো খারাপ কথা কাউকে বলেন না, কিন্তু হ্যাঁ আপনার উচিত কথা বলেন, এটা কিন্তু শিওর। আপনার উচিত কথা বলে ফেলেন, প্রতিবাদ করে ফেলেন, প্রতিবাদ মুখর হন। তো কি হবে এই সময়টা না, এই আগামী একটা মাস আপনাদের কথাবার্তার জায়গাটা অত্যন্ত ভাবে কিন্তু সচেতন থেকে ঠিক রাখতে হবে। কারণ আপনার ওই কথার দ্বারাই কিন্তু তৈরি হবে যত সমস্যা, সেটা সাংসারিক অশান্তি বলুন, আর সেটা কর্মস্থলে অশান্তি বলুন, আর সেটা অন্য জায়গায় অশান্তি বলুন। আপনার কথাবার্তার জায়গাটা আপনি নিজে ঠিক হন। আপনি চেষ্টা করুন কথাবার্তা সুমধুর ভাবে বলা, এবং একটু ডোমিনেট কথাবার্তা থেকে বেরিয়ে আসুন, কারণ ডোমিনেশন ভাইব্রেশন এটা বেড়ে যাবে। এই একটা। আর নিশ্চয়ই আপনারা জানেন, আমার তো বেশি জানেন আপনারা অত্যন্ত জ্ঞানী, ভদ্র, যে অহংকার মানুষের পতনের কারণ হয়, তাই তো? তো অহংকার দেখার জন্য রবিকে, মঙ্গলকে দেখতে হয়, এবং অবশ্যই এই দুটো পীড়িত হয়ে যায় রাহু বা কেতুর দ্বারা। অনেক সময় বৃহস্পতি অহংকার দেয়, শনিও অহংকার দেয়, কিন্তু শনি সাধারণত শনি খুব রিয়ার 1% মানুষের মধ্যে অহংকার দিয়ে দেয়, বাকি দেয় না। শনি অহংকারী হয় না, অহংকার করতে চায় না। কিন্তু আমি বলতে পারি এই অবস্থায়, এই রবির গোচরে, যেহেতু আপনার সিংহ রাশি, আপনার মধ্যে কোথাও না কোথাও অহংকার, অহমিকা, আমিত্ববোধ, আমি শ্রেষ্ঠ, আমার কথাই শ্রেষ্ঠ, আমি যেটা বলবো সেটাই ঠিক, সেটাই ঠিক একদম মানসিকতা, আমি আমি ভুল বললেও সেটা ঠিক, আর ঠিক বলবো ঠিক, এইরকম মানসিকতাকে যাচাই করুন, নিজের মধ্যে ভাবুন, একান্তে ভাবুন যে আমি যে এই ভাবছি এগুলো, হয়তো আপনি একটা কথা বললেন যে ঠিক না ভুল, নিজে বিচার করুন। কেউ যদি বলে আপনাকে, দাদা আপনি হয়তো ভুল বলছেন, দিদি আপনি হয়তো ভুল বলছেন, আপনি ভাববেন একবার যে ঠিক না ভুল, যাচাই করবেন। কারণ আপনি অহমিকার বশে, অহংকারের বশে এমন কোনো কর্ম করবেন না যেটা আপনাকেই পরবর্তীকালে ক্ষতির কারণ হয়। তার মানে কি বলতে চাইছি, অহমিকা কিন্তু বৃদ্ধি ঘটবে, অহংকার বৃদ্ধি ঘটবে, যা ধ্বংসের কারণ, মূল কারণ। তাই অহংকার পতনের কিন্তু চরম কারণ হয়। সে যত বড় কোটিপতি হোক, যত বড় শক্তিশালী ব্যক্তি হোক, পৃথিবীর মধ্যে যত বড় শ্রেষ্ঠ ব্যক্তি হোক না কেন, অহংকার যদি একবার হয়ে যায় তার পতন অনিবার্য। তাই অহংকার করবেন না, যে কোনো বিষয়, হতে পারে রূপ, হতে পারে অর্থ, হতে পারে টাকা পয়সা, হতে পারে আপনার সম্পত্তি, বংশগত, আপনার রূপ যৌবন, আপনার পদ, আপনি যে পদে আছেন, যে পদটা নিয়ে আসীন আছেন, কোনো কিছুতে অহংকার করবেন না। ফার্স্ট বললাম, এটাকে ত্যাগ করুন। যদি আসে, আপনি নিজে ফিল করুন, নিজেকে বোঝার চেষ্টা করুন, যে এগুলো কিন্তু গোচর, কিন্তু এগুলো অটোমেটিক আপনার মধ্যে দেওয়ার চেষ্টা করবে। এবার নির্ভর করছে, সবাই তো অহংকারী হবে না, কারণ জন্মকুণ্ডলী সেরকম পজিশন নেই। তার জন্য তো বলি যে শেষ কথা বলবে ব্যক্তিগত জন্মকুণ্ডলী, সেখানে অহংকার হওয়ার জায়গা আছে কি নেই। সেখানে রবি, বৃহস্পতি, শনি, বুধ, কিরকম, চন্দ্র কিরকম পজিশন রয়েছে দেখতে হয়, চুল ছেঁড়া বিশ্লেষণ করতে হয়। একটা প্রচুর রাগ বেড়ে যাবে, প্রচুর রাগ, রাগ এবং অপরের উল্টো দিকে মানুষের প্রতি আপনার কথাবার্তার প্রতিও কিন্তু হবে। যদি আপনি বিবাহিত জীবনযাপন হন, তাহলে আপনি যদি মেল হন, তাহলে ফিমেলের উপরে উল্টো দিকে মানুষটি খুব অশান্তির কারণ কারণ হবে, মহামান্য হবে। উল্টো দিকে মানুষটিকে আপনি উল্টো একটা হয়তো বলে ফেলতে পারে, খারাপ খারাপ বাক্যে প্রয়োগ করে, বা উল্টো দিকে মানুষটি হয়তো আপনাকে কিছু বলে ফেলতে পারে। তাহলে কি হলো, এবং এটা বেশিরভাগ দেখবেন সূর্য অস্ত যাওয়ার পর হবে। তবে সূর্য কখনো অস্ত যায় না,
আপাত দৃষ্টিতে মনে হয় সূর্য অস্ত যাচ্ছে, রাত হচ্ছে, কিন্তু সূর্য কখনোই অস্ত যায় না। আর সূর্য বা রবি একটি নক্ষত্র, গ্রহ নয়। এটা অ্যাস্ট্রোনমি অনুযায়ী বলছি। যাই হোক, তো আপনার কথাবার্তার জায়গা, অহমিকা, রাগ, ক্রোধ, তাকে নিয়ন্ত্রণ করুন। দেখবেন অনেকটা সমস্যা মুক্ত হবেন আপনি। চলার পথে অনেকটা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং এর জন্য কিন্তু আপনাকে প্রতি মুহূর্তে ধ্যান, মেডিটেশন, গুরুমন্ত্র, ইষ্টমন্ত্র এবং অবশ্যই রবির বীজ মন্ত্র পূজা পাঠ করা, এবং যেহেতু ভাদ্র মাস চলছে তো বড় ঠাকুরের পুজো করা, হনুমানজির পুজো করা, শ্রীরামচন্দ্রের পুজো করা, মা কালীর পুজো করা, অবশ্যই এগুলো করুন। আপনি নবগ্রহ স্তোত্র পাঠ করুন বেশি করে, এবং অবশ্যই পিতা মাতাকে সেবা করুন, গুরুস্থানীয় ব্যক্তিবর্গকে সেবা করুন, দান দান করুন যত পারেন আপনি। দেখুন সমস্যা থেকে মুক্ত হবেন এবং আপনার সমস্যা কাছে আসতে পারবে না। এগুলো করুন। হ্যাঁ, আরো কি বলবেন যে রবি তো বলছি, তা একটা চুনি পরে নি। তো সবার যে চুনি পড়লেই যে ভালো হবে তার গ্যারান্টি কিন্তু নেই। কারণ আপনার চুনি লাগবে কি লাগবে না সেটা আপনার হরোস্কোপ বলবে। চুনি পড়লেই হয়ে গেল? উল্টে রিয়াকশনও করতে পারে, তাই না? সেটা জন্মকুণ্ডলী অনুযায়ী কিন্তু আসে। তাহলে এই বিষয়গুলো আপনি মনে রাখুন এবং এগুলো কখনো ভুল করে করবেন না। আর একটা কি, প্রচন্ড অস্থির মানসিকতা, অলরেডি কিন্তু সেটা এখন নয়, এটা আমি বিগত কয়েক মাস দেখছি যে সিংহের মানুষরা প্রচন্ড অস্থির, এবং সেটা আজকে নয়, বিগত 1-1.5 বছর আগের থেকে শুরু হয়েছে অস্থিরতা, প্রচন্ড অস্থির। উৎসাহটা খুব পাচ্ছে ভালো, কোনো কাজে সে উৎসাহটা ভালো আসছে, তার উৎসাহের সহিত কাজ শুরু করছে, কিন্তু মাঝপথে গিয়ে কাজটা থেমে যাচ্ছে। কোনো একটা বাধা আসলো, সমস্যা আসলো, কাজটা থামিয়ে দিচ্ছে, সে এগোতে পারছে না, ধৈর্যটা কমে যাচ্ছে, অস্থির মানসিকতা, অনিদ্রা চলে আসছে, চঞ্চল বেড়ে যাচ্ছে, প্রতি মুহূর্তে নিজেকে হীনমন্যতা, নেগেটিভ ভাইব্রেশনই পরিপূর্ণ হচ্ছে তো এরকম। তাহলে এইগুলো না চেষ্টা করুন দমন করার। আবার বলছি, এটা সার্বিক আলোকপাত, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। আপনার জীবনে যে ঘটনা ঘটবে, ঘটছে তা তো নয়। সব সিংহে দেখুন, একটা সিংহ রাশি বা লগ্নের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কিন্তু একই রাশি লগ্ন হবে, একই গ্রহ অবস্থান হবে, সবাই যে একই রকম পরিস্থিতির শিকার হবে তা তো নয়। দেখতে হয় জন্মকুণ্ডলী কি পজিশন রয়েছে। এই একটা সংসার জীবনের ক্ষেত্রেও কিন্তু সেম পজিশন, গন্ডগোল, অশান্তির মাত্রা আপনাকে একটা মাস বইতে হতে পারে। পিতৃতুল্য ব্যক্তিবর্গর শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণ ওয়াকিবল, এবং পিতা তা নয়, পিতার মূল মানসিকতাও কিন্তু এই সময় সমস্যা হতে পারে। এবং এখানে কিন্তু আর্থিক জায়গা সঞ্চয় থেকে ব্যয়ের প্রতি মারাত্মক বেড়ে যাবে। শুধু আপনার নয়, যে আপনার পিতা যদি ইনকাম করে, পিতা যদি কোনো উপার্জন থাকে, তারও কিন্তু আর্থিক ব্যয় বা অর্থনৈতিক সমস্যা, এবং আপনার জীবনে যেমন পলিটিক্স, ঈর্ষাপরণ, শত্রুতা বৃদ্ধি ঘটবে, ঠিক তেমন আপনার পিতৃতুল্য ব্যক্তিবর্গ জীবনেও কিন্তু সেম পজিশন কিন্তু বৃদ্ধি ঘটাবে। তো সুতরাং চোখ কান খুলে কে ভালো কে মন্দ বোঝার চেষ্টা করুন। একটা গেল। আর বাড়িতে অযথা ঝামেলা ঝঞ্ঝাট সন্ধ্যার পর থেকে রাস্তার দিকটা করবেন না বা করতে দেবেন না। যে কোনো একজন ব্যক্তি চুপ হয়ে যান। যদি স্ত্রী, মানে আপনার উল্টো দিকে মানুষ, সেই আপনার ওয়াইফ যদি সে চেঁচামেচি করে, আপনি চুপ হয়ে যান বা সরে যান, বা আপনি স্ত্রী, স্বামী যে চেঁচামেচি করে, হ্যাঁ, বা রাগ উল্টোপাল্টা কথা বলছে, খারাপ কিছু বাক্য প্রয়োগ করছে, আপনি চুপ হয়ে যান, উল্টে রিয়াকশন দেবেন না, আর উল্টে প্রতিবাদ করতে যাবেন না। এই সময়টা আপাতত, এই সময়টা দেখুন ঠিক হবে। কিন্তু নতুন কর্মপ্রাপ্তি, নতুন কর্মের উন্নতি, কর্মের শ্রীবৃদ্ধি, প্রমোশন, যেই শুক্র নিজের স্বক্ষেত্রে তার মূলত্রিকোণে তুলায় প্রবেশ করবে 2রা সেপ্টেম্বরে, তাহলে সেক্ষেত্রে প্রমোশন, ট্রান্সফার, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো ফল দেবে। বেশিরভাগ ক্ষেত্রে ট্রান্সফারটা বেশি ভালো দেবে, ট্রান্সফার মানে নতুন জব চেঞ্জিং এর ক্ষেত্রে ভালো ফল এরকম ক্ষেত্রে দেবে। আর পড়াশোনা কিন্তু অত্যন্ত শ্রীবৃদ্ধি আছে, আধ্যাত্মিক জায়গাটাও কিন্তু শ্রীবৃদ্ধি আছে, কিন্তু আপনার মনের কারণে, মনে অশান্তি, মনে ডিপ্রেশন, মনে অ্যাংজাইটিস, ইগো, প্রচন্ড ইগো, রবি ইগো দেয়, কিন্তু প্রচন্ড ইগো বাড়ার ফলে, অহমিকার ফলে আপনি অনেক জায়গা কিন্তু ভুল পথে পরিচালিত হবেন। তো এইগুলোকে ঠিক করার চেষ্টা করুন। আবারও বলছি, এটি ইন জেনারেল সকলের জন্য বললাম। আমি বারবার চাই আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন, সমস্যা পৃথিবীতে নেই এমন কোনো ব্যক্তি নেই, আমারও সমস্যা আছে,
আমার সমস্যা ছাড়া পৃথিবীতে কোনো ব্যক্তি নেই। সমস্যার সমাধান করে সঠিক পথ খুঁজে কোনটা আপনার যে সঠিক কোনটা বেঠিক সেটা জানার মধ্য দিয়ে, চুলচা বিশ্লেষণের মধ্য দিয়ে আপনাকে এগোতে হবে। তাই তো আমি আপনার শহরে, আপনার এলাকায় আসছি আপনাকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য, আপনাকে সঠিক পথ দেখানোর জন্য। আমাকে আপনারা যেমন মালদায় পাবেন, বর্ধমান পাবেন, দুর্গাপুরে পাবেন, প্রতি বৃহস্পতিবার আপনারা আমাকে বালিগঞ্জ চেম্বারে পাবেন। যেমন আগস্ট মাসে আপনারা 25শে আগস্ট পাবেন মালদায়, 30শে আগস্ট পাবেন হচ্ছে দুর্গাপুরে, পরের মাসের 6 তারিখে পাবেন বর্ধমান, 20 তারিখে পাবেন মালদা, 27 তারিখে পাবেন সেপ্টেম্বরের বর্ধমান, দুর্গাপুর, এবং প্রতি বৃহস্পতিবার বালিগঞ্জ, দক্ষিণ কলকাতার বালিগঞ্জ, রাসবিহারী আপনারা পাবেন। যদি মনে করেন যে কোনো সমস্যা, কঠিন সমস্যা চলছে, কঠিন থেকে কঠিন, জটিল থেকে জটিল সমস্যা আপনি জর্জরিত, দিশা খুঁজে পাচ্ছেন না, তাহলে নিশ্চিন্তে আপনি কল করুন, বুকিং করুন। অবশ্যই বুকিং নেওয়া খোলা আছে, আপনি বুকিং করে চেম্বারে আসুন। যদি ভাবছেন ডেট অফ বার্থ নেই, জন্মকুণ্ডলী নেই, কুষ্টি নেই, কোনো ভয় নেই, হাত তো আছে, আপনাকে সঠিক পথ আমি দেখাবো। জ্যোতিষশাস্ত্র ভাগ্য পরিবর্তন করে না, কিন্তু ভাগ্যের সঠিক পথ দেখানোর রাস্তা, সমাধানের সঠিক রাস্তা আপনাকে করে দেবে। তাই বিশ্বাস করে, ভরসা করে যদি মনে হয় অবশ্যই আপনারা আসতে পারেন। আমি আছি আপনার পাশে সদা সর্বদা। আর এই ভুল করবেন না, যদি করে ফেলেন তাহলে সমস্যা আপনি আরো বাড়িয়ে দেবেন। তাই সাবধানতা অবলম্বন করে এগিয়ে চলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা তারা।